লেখা আছে উচ্চতর গণিতে 7 নম্বর অঙ্ক 8.2 আয়ার ম্যাথে 8.2 এর 7 নম্বর অঙ্ক। প্রশ্ন বলছে যদি কোসেক a ইকুয়াল টু a বাই b হয়, যদি কোসেক a ইকুয়াল টু a বাই b হয়, আচ্ছা তাহলে কি হবে? যেখানে যেখানে a গ্রেটার দেন b গ্রেটার দেন 0, এর মান b থেকে বড়, b এর মান 0 থেকে বড়, মানে অর্থাৎ b ধনাত্মক। ঠিক কি ধনাত্মক? কোন সংখ্যা কইছে? কিছু কইছে না, কইছে 0 থেকে বড়, b আবার b থেকে বড়। আমারে বলছে প্রমাণ করো যে, দেখো প্রমাণ করব, কি প্রমাণ করব? প্রমাণ করো যে tan is equal to plus minus b root over of a square minus b square। প্রমাণ করো যে plus minus b root over of a square minus b square। আচ্ছা in একে ত্রিভুজ আঁকেন। ও আগে এটা একটু ক্লিয়ার করো। কোসেকের মান a বাই b, a b থেকে বড়, b আবার 0 থেকে বড়, তার মানে বোঝা যাচ্ছে যে a b দুটোটা ধনাত্মক। যেহেতু এটা আমাদের হায়ার ম্যাথের ক্ষেত্রে একটা প্রবলেম হলো আমাদের চতুর্ভুজ সাইডোটত্তর কল্পনা করা লাগে। তো কোসেকের কথাটা পজিটিভ, তাহলে কোসেকের কথা পজিটিভ মানে কি? কোসেক আমার এখানে সবাই পজিটিভ, জিপিএ ভাই সব জিপিএ সব পজিটিভ, এখানে শুধু সাইন আর কোসেক পজিটিভ, তার মানে এটা এই চতুর্ভাগ নিয়ে কথা বলছে। তো এই চতুর্ভাগের ক্ষেত্রে কোসেক সমান আমরা জানি সাইন হলো কোসেকের উল্টা, সাইন কিয়া তাহলে কোসেক কি সাইনের উল্টা না? তো সাইন হলো লম্ববাহু ত্রিভুজ, সাইন কি লম্ববাহু ত্রিভুজ। এমন বানালার বান্দা আছো সাইন সমান লম্ববাহু ত্রিভুজ, এটা জানো না? জানেন, আমি এগুলা তো দিনের দিন খাই দিই কই, আমি কই কারণ কোন পাত্তাই জানি সব সাইন দিতে সময় লম্ববাহু ত্রিভুজ না। তাহলে কোসেক হলো তার উল্টা না? কোসেক কি ত্রিভুজ বাই লম্ব, তাহলে এটা হলো ত্রিভুজ বাই লম্ব। আর আমরা বলে দিছি a b থেকে বড়, তাহলে a তো অবশ্যই বড় হলো, তো ত্রিভুজ না? তাহলে এটা হলো আমার a ত্রিভুজ আর b কি আর লম্ব। তাহলে মান যেটা দেয়া নাই এটা কোন, এটা না? এটা কত? ত্রিভুজ স্কয়ার বিয়োগ লম্ব স্কয়ার বর্গমূল করে দিমু, কিলে এটা হলো ভূমি, এটা হলো কার মান? ভূমির মান। বুঝা গেছে? আমি এই কোণের প্রেক্ষিতে ধরতেছি, তাহলে এটা হলো ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, আর এটার নাম হলো a। এই কোণটার নাম কি? কি কোণ? বুঝা গেছে? আচ্ছা এখন ঘটনা হলো ভূমি তো নেগেটিভ, ভূমি কি নেগেটিভ, কারণ আমি যদি বলি আমার যে এই মানটা এটা তো হলো y অক্ষের পজিটিভ সাইড, এই সাইডটা হলো প্লাস, এই সাইডটা প্লাস, এটা হলো x এর অক্ষের পজিটিভ সাইড, এটা হলো y অক্ষের পজিটিভ সাইড, এটা হলো x অক্ষের নেগেটিভ সাইড, যেটা হলো x প্রাইম, আর অতিভুজ তো নেগেটিভ হতে পারে না। কথা বোঝা যাচ্ছে? তো তাইলে আমার এখানে ঘটনা হলো যে এটা কিন্তু নেগেটিভ, অনেকে এই কথা তো বাদ, আর কাছে আছে কি tan, কি মান চাইছে? tan। তো তাইলে কোসেকের মান যদি এটা হয়, তাইলে tan এর মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব কত? b, ভূমি কত? রুট ওভার স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন এই জায়গাটাতে আমাদের এখানে প্লাস মাইনাস একটা আছে, এটা তো এখান থেকে আসবে না, এটা তো এখান থেকে আসবে না, এটা তো আমি নিজে না দিচ্ছি। তাইলে খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো আমরা এই সমান tan সমান b বাই এটা আমরা মানতে পারতেছি, কিন্তু এটা মানতে পারতেছি না। কথা বোঝা যাচ্ছে? আমরা চাইলে হয়তো এটা মানতে পারতেছি, কিন্তু প্লাসের যে ব্যাপার আছে সেটা তো মানতে পারতেছি না। হ্যাঁ আমরা এটা বলতে পারি, যেহেতু কোসাইক ঘটনা a আর b দুটোটা পজিটিভ, তাহলে দোনোটা যেহেতু পজিটিভ, তাহলে এটা ঘটনাটা এখানে যে গুণ হতে পারে, এখানে তো সেটি গুণ হতে পারে, হতে পারে না? এই চতুর্ভাগের জন্য tan এর মান এটা, এই চতুর্ভাগের জন্য tan এর মান হবে tan সমান b ডিভাইড বাই রুট ওভার স্কয়ার মাইনাস b স্কয়ার। কথা বোঝা যাচ্ছে? এটা কিন্তু
অঙ্কগুলি দেয় দিতে হবে কিভাবে দেখা দেবো অঙ্কগুলি দেখা দেবো আমি তোর করে কাজ করে দেখালাম তোর সায়েন্স ক্রিয়েট করলাম তোর সায়েন্স নিয়ে কাজ করবি কিন্তু সায়েন্স তো আইও না সায়েন্স নাই সায়েন্স তো আইও না তোর সায়েন্স কেন নাই আর এতক্ষণ এগুলো যে দেখলাম এগুলো আসলে কোনো কাজ এখানে নাই এগুলোর কোনো কাজ এখানে নাই খালি তোদেরকে একটু পরিচয় করে দিলাম তাহলে আছে কি না রিয়ান আছে কি না দেওয়া আছে কি ইয়ে যে যারা না খেলে ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট দেওয়া আছে কি দেওয়া আছে কোসেক ইজ ইকুয়াল টু a বাই b তাহলে কোসেক স্কয়ার a ইজ ইকুয়াল টু কত স্কয়ার বাই b স্কয়ার নেই পাগল জানা না এটা জানে না তো কোসেক স্কয়ার মানে মূলত কত সূত্র হলো কোসেক স্কয়ার a মাইনাস কট স্কয়ার a ইজ ইকুয়াল টু কত 1 তাহলে কোসেক স্কয়ার এ যদি আমি সূত্র দিতে চাই তাহলে এটা কত 1 প্লাস কট স্কয়ার a না কার কোনো আপত্তি আছে এলার্জি আছে ইসটা সিনকে গুণ দেবে ঠিক আছে তাহলে কোসেক স্কয়ার সমান 1 প্লাস কট স্কয়ার ইজ ইকুয়াল টু স্কয়ার বাই b স্কয়ার তাহলে কট স্কয়ার ইজ ইকুয়াল টু কত a স্কয়ার ও b স্কয়ার মাইনাস কত 1 তাহলে কট স্কয়ার এ ইজ ইকুয়াল টু b স্কয়ার লসাগু b স্কয়ার ইয়া তাহলে a স্কয়ার ও c স্কয়ার জানা জানা দেখো আর b স্কয়ার মাইনাস 1 সরি b স্কয়ার কে b স্কয়ার নো এটা না এটাই না তাহলে এবার এটাকে আমরা কি লিখতে পারি উল্টে দিমু উল্টে দিলে কট স্কয়ার এর উল্টা মানে কি 1 বাই কট স্কয়ার এ আমরা কট স্কয়ার লিখে বসে b স্কয়ার এর নিচে কত a স্কয়ার মাইনাস b স্কয়ার 1 বাই কট স্কয়ার মানে মূলত কত তাহলে এটা কত b স্কয়ার ডিভাইডেড বাই কত b স্কয়ার মাইনাস b স্কয়ার সুতরাং tan এর সমান বর্গমূল হচ্ছে না আচ্ছা এটা বর্গমূল না বর্গমূল হলে আগে কি দিতে হয় বুঝা গেছে বুঝা গেছে না ভাইয়া হ্যাঁ এবার বুঝতেছি কি লে জানার ব্যাপারে ইম্পর্টেন্ট এনা কিছু আছে যতদিন তো অন্য অঙ্কগুলো চলে আসছে না এই যে অঙ্ক জানলে সাধারণত অঙ্ক চলে আসছে না ক্লিয়ার করি গেল এটা তুলে গেল খুব খুব মারাত্মক ইম্পর্টেন্ট 2 নম্বরের জন্য সব কোশ্চেন এবার তাহলে আমাদের এর পরের প্রশ্ন এটা 7 নম্বর হলো 8 নম্বর প্রশ্ন সব 8 নম্বর প্রশ্নটা একটু বাইর করো তো দেখো তো এটা কি জানার মতো আছে না না জানার মতো মতো হচ্ছে 8.2 এর 8 নম্বর অঙ্ক হ্যাঁ মানে 8.2 এর 8 নম্বর 8 নম্বর কি হচ্ছে কই বই দেখলাম না ওই যদি cos θ মানে sin θ ইকুয়াল টু √2 sin θ হয় √2 sin θ হয় আচ্ছা cos θ sin θ √2 sin θ হয় তবে দেখাও যে কি দেখাবো যে ওইগুলো লিখলাম না cos θ প্লাস sin θ cos θ প্লাস sin θ ইকুয়াল টু √2 cos θ এটা দেখাইতে বলছে জানার মধ্যে এটা যা আছে এটা দেখাইতে বলছে কথা বোঝা যাচ্ছে জানার মধ্যে এটা দেওয়া আছে এটা দেখাইতে বলছে হার মধ্যে এটা দেয়া আছে এটা দেখাইতে বলছে আমরা জানি এটা কত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন জানার মধ্যে বহুত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন 9.1 এর 18 19 20 21 এর ভিতরে এটা পাওয়া যাবে কথা বোঝা যাচ্ছে কইছিলাম এর দুই ভাবে করতে হবে মানে 69 নিচে করতে আবার 69 করতে কারণ দুইটি প্রমাণে এটার জন্য ইম্পর্টেন্ট কথা বোঝা যাচ্ছে তো যাই হোক আসেন যেভাবে আসো অঙ্কটা আমাদের প্রথমে এখন যদি ভাবে সামনে ভাবে করব দেওয়া আছে কি লিখবো দেওয়া আছে cos θ - sin θ √2 sin θ একটা কথা গ্রিম বলে দিচ্ছি সেটা হলো এই অঙ্কটাকে দুই নিয়মে করা যায় একটা নিয়ম হলো অঙ্কটাকে করার নরমাল ফর্মুলা যেখানে আমরা আমাদের গতানুগতিক দিয়ে করব আরেকটা হলো আমাদেরকে ধার করা ফর্মুলা যেটা আমাদের বিভিন্ন গাইড বিভিন্ন ইউটিউব চ্যানেল আমাদেরকে শেখায় ঠিক আছে তবে আমার কাছে সব সময় যে তুই যদি ঘরেতে তোর টিয়া থাকে তুই যদি তোর টিয়া থেকে কাজিন চাষ করতে হারস এই তোর জিনিস বেশি বা জিরো
এটা মর্যাদাবান না? তুই মানুষের জন্য হাওলাত করি আনি তুই অঙ্ক কে বলছে ঘর করবি, তুই তোর কাম সারাবি, এটা মর্যাদাবান? কোনটা মর্যাদাবান? নিজের যা আছে তো তা দিয়ে গেল উঠতে হবে, তারপরে না বা ধর আর কি যদি যা খালি তাই আর তার বলবি। আর যদি আগে থেকে নিজের ধার করা আলাই তাহলে কি আর ভালো? এটা সবসময় অঙ্ক থেকে প্রমাণ করাটা ভালো। অঙ্কের বাইরে কোন জিনিস আনি ধরে অঙ্ক প্রমাণ করবো, এটা উচিত না। ব্যক্তিগত জীবনে এরকম ঘটনা উচিত না। তো আমার কাছে এই অঙ্কটাকে আমি জানি বাইরে যত গাইড আছে, বাইরে যত ইউটিউব চ্যানেল আছে, প্রত্যেকে যে নিয়মে করে ওই নিয়মটা ছোট এবং সহজ, ওটা দুর্বলদের জন্য। ঠিক আছে, যাতে নিজেদের তৌফিক আছে বলে মনে করে না, কিন্তু আমার স্টুডেন্ট প্রত্যেকটা এখানে তৌফিক আছে আমি মনে করি, আমি বিশ্বাস করি। এটা আমি ওরকম করাবো না, আমি করাবো এখানে রুট টু সাইন হবে না। কি হবে? করছে রুট টু সাইন থিটা। দেখছো মেধাবী স্টুডেন্ট থাকার উপকারিতা আল্লাহর রহমতে। এবার দেখো কাজ কি, আসিস না cos থিটা মাইনাস sin থিটা হোল স্কয়ার আর হলো দাও রুট টু sin থিটা দাও এটা বলবেন, বুঝা গেছে? দুই পাশে কি করছি? বর্গ করছি। বর্গ কি করছি? বর্গ নিয়ে নেব মু স্কয়ার থিটা মাইনাস 2 ab প্লাস b স্কয়ার 2 sin স্কয়ার থিটা। সব সময় এত ইন্টারেস্টের পাশে দিয়ে থাকবো, হিয়ার লগে লগে তার অপর সূত্র যেতে হইবে। কথা বোঝা গেছে? সব সময় অপর সূত্রে যেতে হইবে। তাহলে এবার আসি এদিকে। এদিকে সাথে সাথে কাজ কি? cos স্কয়ার থিটা সমান 1 প্লাস sin 1 মাইনাস sin স্কয়ার থিটা। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে sin স্কয়ার থিটা হলো 1 মাইনাস cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। ওটা দিয়ে নিতে হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা cos থিটা জানা আছে, তারা সামনে রাখি দাও। আর প্লাস sin স্কয়ার থিটা লিখবো 1 মাইনাস cos স্কয়ার থিটা। পরবর্তী লাইনে আমার জন্য একা একা যোগ করে দাও 2। আর এখানে আছে মাইনাস sin স্কয়ার থিটা minus 2 sin theta into cos theta minus cos square theta plus 2 সমান চিহ্নের ডানে বামে যদি ভালো করে খেয়াল করি তবে দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে। অত কষ্ট করি এদিকে দিক করব দরকার নাই, দুই পাশ থেকে বাদ। তাহলে মাইনাস কমন দেব sin square theta plus 2 sin theta into cos theta plus cos square theta। কত এখানে খুশি? ঠিক আছে, ঘটনা হলো এখানে আমাদের যে প্লাস 2 যেটা আছে এটা দুই পাশ থেকে যখন বাদ দিই তাহলে আমাদের এখানে আছে আর কত? মাইনাস 2 cos square theta। মাইনাসটা দুই পাশ থেকে বাদ দিই, দুই পাশ থেকে বাদ দিয়ে দিলে টু sin theta, এই যে cos theta রে sin theta cos theta বানালাম, cos theta sin theta এই ব্যাপারে কার কোনো আপত্তি আছিল? হ্যাঁ, এ বি রে কি বিয়ে বলা যায় না? তাহলে 2 sin theta cos theta প্লাস cos square theta 2 cos square theta। দুই পাশ থেকে মাইনাস চিহ্ন বাদ দিয়ে দিলাম। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এটা কত দাঁড়াইলো? sin theta প্লাস cos theta হোল স্কয়ার 2 cos square theta। সুতরাং sin theta প্লাস cos theta ইকুয়াল টু 2 এর উপর বর্গমূল √2 cos square theta এর উপর বর্গমূল দিলে cos theta। প্রুফ। ये বুঝা গেছে? হ্যাঁ, ঠিক কোন লাইনের মিসিং না করিয়া ইয়ারে এইভাবে আবার তুমি তুলি দাও। কথা বোঝা গেছে? এক এর হুবহু এক করি, তবে এই লাইনটা বাদ যাবে, এই লাইনটা বাদ যাবে। sin স্কয়ার থিটা রে এই লাইন আসবে এটা বলবো 1 cos স্কয়ার থিটা, এটা জানা আছে আমরা লিখবো এটা লিখবো 1 sin স্কয়ার থিটা। 1 1 2 এর দুই পাশ থেকে 2 বাদ, কারণ কি লাগে 2 cos স্কয়ার থিটা আবার 1 sin স্কয়ার থিটা কমন। কথা বোঝা গেছে? তাহলে এখানে দেখো sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু -2 sin স্কয়ার থিটা।
আমি মাইনাস চিহ্ন কমন নিব কমন নিলে আর হিসাবে হবে sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা cos থিটা প্লাস cos স্কয়ার থিটা ওইদিকে দেখবো মাইনাস 2 sin স্কয়ার থিটা মাইনাস চিহ্ন দুই পাশ থেকে বাদ দিলে ইউনিয়ন হবে a মাইনাস হোল স্কয়ার সূত্র আর এখানে দেখবো শুধু রুট এই 2 sin স্কয়ার থিটা বর্গটা তুলে দিলে cos থিটা মানে sin থিটা আর এখানে দেবো √2 sin থিটা বুঝা গেছে এই অঙ্কটা সুন্দর করে আল্লাহর নামে তুলে ধরুন এই অঙ্কটা দুই মুখী ভাবে ইম্পর্টেন্ট এপার থেকে এপার প্রমাণ এপার থেকে এপার প্রমাণ এটা হলো হায়ার মেথডটা আর এটা দিয়ে এটা প্রমাণ করবে বলে জানার না কথা বোঝা গেছে দুই দিকে ইম্পর্টেন্ট এসএসসি পরীক্ষা অনেকবার আসছে ভালো করে খেয়াল করলে দেখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ